দেখুন, কালকে আমি আমার গ্রামের বাড়িতে আমি ছিলাম, সকাল থেকে আমি ছিলাম, আমি বাড়ি থেকে বেরোইনি, আসিনি। উনি যেটা বলছেন ওটা সবটাই মিথ্যা কথা বলছেন, কারণ আমার দুটো মোবাইল আছে। দুটো মোবাইল উনি প্রশাসনকে বলুক যে দুটো মোবাইল আমার সিজ হোক। সিজ হওয়ার পর সেই মোবাইল দুটো থেকে তার এভিডেন্সটা বেরোনোর পর সেখান থেকে টাওয়ার লোকেশন দেখা হোক, যদি আমি কোনখানে ছিলাম। আর আমি যদি কাউরির সঙ্গে এই প্ররোচনার সঙ্গে যদি কোনো যুক্ত থাকি, তাহলে আমার ওখান থেকে কল রেকর্ড বার করা হোক। এটা আমি চ্যালেঞ্জ করছি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কালকের ঘটনার জন্য দায়ী হচ্ছে উনি কেন দায়ী? কারণ ব্যাপার হচ্ছে, উনি যখন মালডাঙ্গায় ঢুকেছে, ওনার তো কালকে এখানে কোনো মিছিলের কোনো ডেট ছিল না। মিটিংয়ের ডেট ছিল 8 তারিখ, কুসুমগ্রাম সাতগেছিয়া। সাংবাদিকদের উনি বলেছেন সেই এভিডেন্স আমাদের কাছে আছে। আর 9 তারিখ ছিল মালডাঙ্গা আর মন্তেশ্বর। তাহলে কালকে উনি সকাল 9টায় এখানে অশান্তি করতে মেমারি থেকে গুন্ডা বাহিনী নিয়ে, মেশিন পাতি ছিল সেই গাড়িতে, সেরকম গাড়ি নিয়ে সেটিকে উনি এখানে সেটিকে অশান্তি সৃষ্টি করেছেন। যখন মালডাঙ্গায় উনি পৌঁছান, তখন সাধারণ মানুষ যারা গ্রামের উন্নয়ন পায় নাই, যারা উন্নয়নে আলো পায় নাই, 4.5 বছর ওনাকে বাগাসন পঞ্চায়েতের একটা মানুষ ওনাকে চেনেন না, দেখতে পায় নাই। আর কালকে উনি কিসের জন্য এসেছেন এই গুন্ডা বাহিনীর? তাদের যে দুটো গাড়ি মেমারি 2 থেকে নিয়ে আসছিল, সেই গাড়ির নাম্বার দুটো আপনাদের ঘরে আমি বলে দিচ্ছি। গাড়ির নাম্বার হচ্ছে WB42A4313 স্করপিও গাড়ি। দ্বিতীয় গাড়িটা ছিল WB1CAB0786 হোন্ডা সিটি। ওই দুটো গাড়িতে ভর্তি লোক নিয়েছিল। লোক নিয়ে আসার পর উনি গাড়ি থেকে নেমে, তার ফুটেজ আছে বাস স্ট্যান্ডের। আমি প্রশাসনকে বলছি ফুটেজ বার করা হোক। নেমেই যারা বিক্ষোভ দেখাচ্ছিল, সাধারণ জনতা যারা বিক্ষোভ দেখাচ্ছিল, একটা ছেলের হাত ভেঙে গিয়েছে, ঠেলে ফেলে দিস। ধাক্কা মারারও ফুটেজ ওনারা পাবেন। তাহলে উনি এসে ঠিকই বিক্ষোভ, সাধারণ মানুষ যদি বিধায়ক না পায়, তার পরিষেবা না পায়, তার ছাত্রছাত্রীরা সার্টিফিকেট না পায়, তার স্কলারশিপ যদি বাতিল হয়, তার একটা হচ্ছে মানে মেডিকেল সার্টিফিকেট পায় না। তিনি যখন আসেন, তিনি তখন বলেন আমি স্ট্যাম্প আনি নাই। সাতগেছি অফিসে যেদিন ঢুকবেন, তার জন্য দায়ী। আবার যে লক্ষটাকে নিয়েছে, সেই লোকের নামে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি সেই লোকের নাম আমি বলছি, সাজিদ শেখ তার পালাসন বাড়ি, বাদশা শেখ তার পলাশন বাড়ি, রাজন মুন্সি মির্জাপুর বাড়ি, মুন্নি শেখ মির্জাপুর বাড়ি, রেখা পাত্র দুটো মহিলা নিয়ে এসছেন। আবার পাহাড়হাটি জিন্নাত আলী শেখ বিটরা, মকুল সাহা সাতগেছিয়া, আরিফুল ইসলাম বোহার, আব্দুল মকিম গোলামপাড়া, হরিসাধন ঘোষ বিজুর, উনি আবার মানে সভাপতি আছেন না ছিলেন জানি না, মৌমিতা ভূঁইয়া বিজুর, গুরুপ্রসন্ন ঘোষ সাতগেছিয়া। এই লোকগুলোকে উনি এখানে নিয়ে এসছেন। তার ফুটেজ দেখা হোক, মালডাঙ্গা বাস স্ট্যান্ডের ফুটেজ দেখা হোক, মন্তেশ্বর বাস স্ট্যান্ডের ফুটেজ দেখা হোক। নেমি মস্তারি করছে, তার ফুটেজ আছে। নেমি ধাক্কি করছে, তার ফুটেজ আছে। সেগুলো আমরা দেখেছি। পরে সাধারণ মানুষের উপরে চড়া হয়েছে, একজন হাত ভেঙে গিয়েছে একটা ছেলের ওখানে। সব উনি করিয়েছেন। ওনার কালকে যদি মিটিংয়ে ডেট না থাকলো, উনি সকাল 9টায় ঢুকেছেন, 2:30টায় বেরিয়ে যাচ্ছেন। উনি অশান্তি পাকাইতে এসছেন, এখানে বহিরাগত কেন নিয়ে এসছেন? আর যে লোকটার নাম মানলাম, ম্যাক্সিমাম লোকের ST কেস আছে তাদের বিরুদ্ধে, সেটাও তদন্ত করা হোক। তাদের বিরুদ্ধে ST কেস আছে, উনি এটাই করেছেন। মন্ত্রী তার সঙ্গে আরেকটা জিনিস দাবি করছে যে রাজ্য ব্যবস্থা নেবে, দল ব্যবস্থা নেবে। এবং আমরাও দেখতে পাচ্ছি যে জেলা সভাপতি আপনার পাশে দাঁড়িয়েছে, এবং জেলা সভাপতি এটাও বলছে যে আহমদ হোসেন স্পটে ছিল না। তা নিয়ে আপনি ছিলাম না, আমি দায়িত্ব নিয়ে বলছি ছিলাম না, তার প্রমাণ আছে আমি ছিলাম না। তাতে আমি সেটা চ্যালেঞ্জ রাখলাম তো, যে আমার মোবাইল টাওয়ার লোকেশন সব করা হোক। উনি দায়িত্বশীল ব্যক্তি, উনি আমাদের অভিভাবক, উনার জেলা সভাপতি। তাহলে আমরা দল করা মানুষ, দল করি। তৃণমূল কংগ্রেসের আমরা সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। সেটা তিনি জেলা সভাপতি, তার পিছনে আমরা দলটা করি। তিনি সঠিক তদন্ত নিয়েছেন, সঠিক তদন্ত নিয়ে তিনি যেটা ভালো বুঝবেন সেটা বলবেন, আর যেটা ভালো বুঝেন সেটা তিনি বলেছেন।